তো গিন্নি কই গেলে? এই দেখো কারা এসছে। ওমা কারা এসছে গো? কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বৌদি, এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের। হ্যাঁ, আর আমাদের ফুটোর ছেলে হয়েছে নাকি শুনলাম। আর কই সে? ও ফাটা, এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো। ফাটা, এ ফাটা, একটু এইদিকে আয় তো। কি হয়েছে দাদু? আমাকে ডাকছো কেন? ওই দেখ কারা এসেছে। বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফুটোর ছেলেটা। আর নামটাও খুব সুন্দর হয়েছে বলো, ফাটা। হ্যাঁ, তা যা বলেছো। আরে চোদন, পাশের বাড়ির কচি বৌদিটা না? লেওরা আজকে সূর্যটা কোন দিকে উঠেছে, হ্যাঁ? বাড়া কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু চোদনা ফাটা এখানে কি করছে? বলো তো ফাটা, আমি কে? খান্তির তেলে, খান্তির তেলে। এই কি গো নান্টুদা, এ তোমার নাতির কি মুখের ভাষা? চোরের বাচ্চা, এসব কি বলছিস তুই? ক্ষমা চা ওরা। এ মাথা তোদা, বেটে কালকল করলে তোদা তো মনে, হ্যাঁ? বৌদি, ও বৌদি। কে? কি চাই? মানে ঠাকুমা, আজকের এই শুভ দিনে আমরা বালচার ক্লাবের পক্ষ থেকে তোমাকে লাগাতে এসেছিলাম। ঠাকুমা, তুমি যদি রাগ লাগানো তাহলে হালকা করে লাগিয়ে চলে যাবো, বেশি সময় নেবো না। কি কি বললি ওলা উঠা? তোরা লাগাতে এসেছিস? তোদের এত বড় সাহস? এই কে আছিস রে? তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ, এই ছোকরাগুলো লোকে বলছে। এই গান মেরেছে। ঠাকুমা তুমি লোক ডাকছো কেন? লোক ডাকছি কেন? শুনে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস না? এই কই রে সবাই, এই চোদনাগুলোকে ধরতো। এ বড়া, ঠাকুমা লোক ডাকছে কেন রে? পল্টুদা, ঠাকুমা মনে হয় রং লাগানো পছন্দ করে না। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো। হ্যাঁ রে বড়া, আমারও তাই মনে হচ্ছে বুঝলি। লেওরা ঠাকুমা খোঁজে যাওয়ার আগে তাড়াতাড়ি মানে এখান থেকে কেটে পড়। বাড়া ফাটা এসব সবাইকে কি বলে বেড়াচ্ছে? লেওরা আরেকটু যদি বাড়িতে থাকতাম, বাবা আমার সেটা ভাঙতো রে। ভাবতো আমি হয়তো ফাটাকে কিস্তিগুলো শিখিয়ে দিয়েছি। না বাড়া, হাওয়া গরম আছে, এখন আর বাড়ি যাওয়া যাবে না। একটু দেখে গিয়ে পল্টুরা কি করছে। কি হলো বলতো ব্যাপারটা? লেওরা আমরা তো গেছিলাম একটুখানি রং লাগাতে, তা ঠাকুমা এভাবে চিল্লিয়ে উঠলে কেন? আমিও তো ওটাই ভাবছি গো পল্টুদা। বাড়া আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে লোক দিয়ে টেবিল খাওয়াতো। লেওরা দেখ গিয়ে ওই ঠাকুমার মনে হয় টাওয়ারে গন্ডগোল আছে, তাহলে সামান্য একটু রং লাগানোর জন্য এভাবে চিল্লিয়ে ওঠে নাকি? পল্টুদা, ফুটো আসছে। কে যে বাড়া? তোরা এখানে কি করছিস? আরে চোদন, আমার হাতে রঙের থালা, হ্যাঁ? লাগিয়ে বেড়াচ্ছিস নাকি, হ্যাঁ? হ্যাঁ, আমরা বালচার ক্লাবের পক্ষ থেকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে রং লাগাচ্ছি। বাবা বাবা, ভালো ভালো। তার রং না লাগিয়ে রাস্তার মাঝখানে কি পুরো মারছিস তোরা, হ্যাঁ? আর বলিস না ফুটো, একটা বাড়িতে রং লাগাতে গেছিলাম, তারপরে তো একটা ঠাকুমা সে খোঁজে গিয়ে পাড়ার লোক দেখি মার খাওয়াচ্ছিল। আমরা লেওরা একটুর জন্য পালিয়ে এসেছি, না হলে কপালে চোদন ছিল। কি বলছি কি বলে, হ্যাঁ? ঠাপাতে এসেছিল। ও লেওরা, তোদের দ্বারা এইসব কাজ হবে না বলি তো। এইসব করার জন্য না টেকনিক লাগে, টেকনিক। এ, বড় বালচার হরিদাস পাল এলো রে। চল বাড়া, আজকে আমি তোদের দেখাবো কি করে রং লাগাতে হয়। পল্টুদা, ফুটোকে নিয়ে চলো, ও ভালো কথা বলতে পারে। চল বাড়া দেখি তুই কি গান মারাস। হ্যাঁ বাড়া, চল চল চল। মাছ, রুই মাছ, নিয়ে যাও, জলের দামে ফেলে রস, জলের দামে ফেলে রস। এ মাছ মাছ, বড় মাছ আছে, রুই মাছ, রুই মাছ। এ মাছ কত করে কেজি? এই মাছ 280 টাকা কেজি। 2-1 কেজি দেবো নাকি? আরে লেওরা, 2-1 কেজিতে ভালো হবে না। আমার তো 8-10 কেজি মাছ লাগবে। 8-10 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমাদের পাশের পাড়ার নান্টু আছে না, ওরই নাতির মুখে ভাত। এই মেরেছে, কয়দিন আগে না নান্টুর নাতি হলো, আর এই কয়দিনের মধ্যে মাছটা এত দামড়া হয়ে গেল। হ্যাঁ তা যা বলেছিস, দে দে মাছ দে। ভালো ভালো মাছ দিবি, না হলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে। আচ্ছা আচ্ছা,